আজকের এই কর্মসূচি দেখে আপনারা সহ সারা দেশের মানুষ আশ্চর্য হয়েছে যে ঈদের দিন, খুশির দিন, এই দিনে বাংলাদেশের মানুষ কেন রাজপথে। আমরা জানি মুসলমানরা যে যেখানেই থাকুক না কেন, সারা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো। একটি দেহের কোন অংশে যদি আঘাত লাগে, সারা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে গিয়ে সেই আঘাত লাগে। আমরা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে যখন আমরা দেখলাম যে পবিত্র রমজান মাসে ইবাদত করা অবস্থায়, ইবাদতরত অবস্থায় মসজিদে ঢুকে ইসরায়েলি বর্বর ইহুদিরা যখন পুলিশ বাহিনীর মাধ্যমে হামলা চালালো, সে সময় সারা বিশ্বের সাথে বাংলাদেশের মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ইহুদি জাতি সারা দেশে আগে যাযাবর হিসেবে ছিল, তাদের কোনো দেশ ছিল না, কারণ তারা এতটাই বর্বর, তাদের কোনো দেশে কেউ জায়গা দিত না। কিন্তু এই ব্রিটেন তাদেরকে 1948 সালে ষড়যন্ত্রমূলক চুক্তির মাধ্যমে সেখানে তাদেরকে অবস্থান করিয়েছে, ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েলকে সেখানে তাদের আবাসনের ব্যবস্থা করেছে। কিন্তু আজকে সেই তারাই ফিলিস্তিনের যুদ্ধ অস্ত্র করেছে, মুসলমানদেরকে সেই ভূমি থেকে উৎখাত করতে চায়। আমরা বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, ইসরায়েল যদি তাদের এই বর্বরতম হত্যাকাণ্ড এবং নির্যাতন বন্ধ না করে, সারা বিশ্বের মুসলমানরা ইসরায়েলকে এমনভাবে কুণ্ঠাসা করবে, তারা এক জায়গার মধ্যে আবদ্ধ হয়ে দম বন্ধ হয়ে মারা যাবে, আর বিশ্বে নিঃশ্বাস দিতে পারবে না। সকলকে আগামী দিনের সংগ্রাম বিপ্লবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।